বর্তমানে যে টেম্পারেচার এভাবে বাড়তেছে, এত যে গরম লাগতেছে, এর জন্য যে আমি সরকারের দায়ী করি, মানুষ আমার কেউ পাগল। ঠিক আছে, আমি যদি এর জন্য সরকার দায়ী বা যেই সরকার থাকুক, এটা সিপিবি সরকার থাকুক বা বিজেপি সরকার থাকুক, যেই সরকার থাকুক, আমি যে কই সরকার দায়ী, এই যে গরম বাড়তেছে, এনভায়রনমেন্টের যে ব্যালেন্স হইতেছে, গরম টিয়া, এটা সরকার দায়ী। এবার কইব কী কারণে সরকার দায়ী? গরমের জন্য সরকার দায়ী, বৃষ্টি বেশির জন্য সরকার দায়ী, বিভিন্ন বন্যার জন্য সরকার যে দায়ী। আচ্ছা, এই যে পরিবেশ আমরা যে পরিবেশ বসবাস করতেছি, এই পরিবেশের ভারসাম্যতা যে দিনের পর দিন নষ্ট হইতেছে, তাহলে জনগণের জন্য সরকার ফরেস্টার রাখতেছে, বন বিভাগের জন্য ট্যাক্সের টাকা খাইতেছে, জনগণের টাকাটা খাইতেছে, এনভায়রনমেন্ট ব্যালেন্স রাখার জন্য বিভিন্ন স্কিম বাইর করতেছে। ওভারঅল কী ফায়দা হইতেছে আপনার ভাবেন? আমার কিছু গজমরক খাইয়া কইব এই গরমের জন্য কি সরকার দায়ী নেই? গরমের জন্য কি সরকার দায়ী? বৃষ্টিপাতের জন্য সরকার কেন দায়ী থাকে? এনভায়রনমেন্টের ইয়েতে হইলে এটা সরকার কি দায়ী থাকবো? এটা তো প্রাকৃতিক কারণ, অবশ্যই প্রাকৃতিক কারণ, বাট এই প্রাকৃতিটার যে ব্যালেন্সটা রক্ষা করানোর লেগে সরকারের কতটুকু দায়িত্ব আছে জানেন? কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা সরকার এই ডিপার্টমেন্টে ইনভেস্ট করতেছে, মানে এটার ব্যালেন্স রাখার জন্য। মানুষের যে এনভায়রনমেন্ট যে কতটা ইম্পর্টেন্ট, বায়ো ডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, তারপরে এই যে আবহাওয়া যেটা আছে না, ওয়েদার, এটা ডিপেন্ডেবল, এটা কত কোটি কোটি টাকা সরকার জনগণের টাকা ট্যাক্স শেষ করতে। তাহলে যদি বন রসদ সংরক্ষণ না করতে পারে, এনভায়রনমেন্ট সংরক্ষণ না করতে পারে, তাহলে এই কোটি কোটি টাকা, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কী কারণে ইনভেস্ট করা হয়? কোনো ফরেস্ট ডিপার্টমেন্ট বন্ধ করো, বন বিভাগ বন্ধ করো, সব বন্ধ করে দাও, যেহেতু রক্ষাই করতে পারতেছে না। সব চামচাগিরি কইরা, দুই নাম্বারি করে সে টাকা পয়সা খাইয়া, এই করাপশান করে সে দেশটা এমনি শেষ করতেছে। একটু ভাবেন দিমাগে, অন্ধভক্তরা এসে আমার আমি পাগল।